Okay, our question is আমাদের হচ্ছে 61 তৈরি করতে হবে। আমাদের টুলস দেওয়া আছে হচ্ছে নাম্বার 16। ওকে, শুনতে পাচ্ছ কিনা সবাই? হ্যালো। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, সো আমাদের টুলস হচ্ছে 16, পাশাপাশি স্কোয়ার রুট বা যেটাকে আমি এটা বলি, আর প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। সো একটু যদি তুমি চিন্তা করো এটা আসলে আমরা কি হইতে পাই। আমি যদি 16কে 4 দ্বারা ডিভাইড করি কি পাই বলো তো? 4 দ্বারা মাল্টিপ্লাই করলে কি পাই? 64। ওকে, বাট আমার টার্গেট হচ্ছে 61। সো আমি আরেকটা কি পাই, আমি যদি এখান থেকে 3 মাইনাস করতে পারি, এই 3কে আমি আরেকটা ওয়েতে বলতে পারি 4 মাইনাস 4 প্লাস 1 বলা যায়। বিকজ আমার টার্গেট জোন কি? আমার হচ্ছে টার্গেট জোন 61 বের করা। 61 বের করা। সো আমি হচ্ছে এটাকে বলতে পারি 16 টাইমস 4, আর এই 4কে বলবো আমি, এই 4টাকে বলবো √16 মাইনাস এই 4কে আবার কি বলবো আমি? √16 প্লাস এই 1টাকে আমি কি বলতে পারি? 16/16 বলা যায়। সো আমি কয়টা 16 এখানে ইউজ করছি? নাম্বার অফ 16 ইন হিয়ার ইজ 5। বুঝছো কিনা? একেবারে ইজি ম্যাথ হচ্ছে আমরা শুরু করলাম। সো নেক্সট পেজ আমরা মুভ করি। এখানে বলেছে যে নাম্বার অফ ডিভাইজার্স। এই পেজের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার অফ ডিভাইজার্স। সো নাম্বার অফ ডিভাইজার্স হচ্ছে, তোমাকে যদি যে কোনো একটা নাম্বার বলা হয়, এখানে নাম্বার বলতে আমরা এই মুহূর্তে নাম্বার থিওরি পার্টটা পড়ছি। ম্যাথ অলিম্পিয়াডের 4টা পার্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে নাম্বার থিওরি, অ্যালজেব্রা, কম্বিনেটরিক্স অ্যান্ড জিওমেট্রি। নাম্বার থিওরি যে আলোচনাটা, হ্যাঁ, নাম্বারের যে ক্যালকুলেশন, তার মধ্যে তোমার প্রাইম নাম্বার, ফ্যাক্টরাইজেশন, তারপরে কো প্রাইম, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার নাম্বার থিওরির মধ্যে পড়ে। তো নাম্বার থিওরির ম্যাক্সিমাম আলোচনা হচ্ছে আমার পজিটিভ নাম্বার নিয়ে, এটা মাথায় রাখতে হবে। আর পাশাপাশি হচ্ছে আমার যদি পজিটিভ নাম্বার না হয়, দেন অনেক ক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যা ইউজ করা হয়, ওকে, বা ইন্টিজার ইউজ করা হয়। সো আমি হচ্ছে, সো আমাকে যদি এখানে বলা থাকে, যদি সাপোজ আমি বলি 6 একটা নাম্বার, 6কে আমি কি বলতে পারি বলো তো? 2 × 3, রাইট? বলতে পারি। সো আমি 6কে দুইটা প্রাইম, বা প্রাইম কি এখানে মৌলিক নাম্বার না? প্রাইমের বাংলা কি? মৌলিক সংখ্যা। সো আমি 6কে হচ্ছে দুইটি প্রাইমে লিখতে পারলাম। সো আমি হচ্ছে এগুলোকে 6কে ভেঙে যে দুইটি প্রাইমে কনভার্ট করতে পারি, বা 2 এর সাথে কিছু মাল্টিপ্লাই করে 6 পাই, 3 এর সাথেও কিছু মাল্টিপ্লাই করে 6 পাই। সো কোনো কিছুর সাথে, কোনো একটা নাম্বারের সাথে যদি কোনো কিছু মাল্টিপ্লাই করে আমি এই সংখ্যাটা পাই, তাহলে এই 2কে বলা হয় কি বলতো? 6 এর ডিভাইজার, তাই না? এই বিষয়গুলো তোমরা জানো কিনা? 2, 3, তারপরে আমি যদি আরো একটু করি এখানে, যে 6কে আমি কি বলতে পারি? 1 টাইমস 6, দেন 2 টাইমস 3। তাহলে 6 এর টোটাল ফ্যাক্টর কয়টা বলো তো? 6 এর টোটাল ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক, ফ্যাক্টরের বাংলা হচ্ছে উৎপাদক অথবা গুণনীয়ক, সেটা কয়টা? মোট 4টি না? 1, 2, 3 অ্যান্ড 6, 4টি কিনা? তার মধ্যে প্রাইম ফ্যাক্টর কয়টা বলো তো? প্রাইম ফ্যাক্টর কয়টা? যে কোনো একজন রেসপন্স করতে হবে। প্রাইম ফ্যাক্টরস হচ্ছে 2টি, রাইট? সো এটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টর, হচ্ছে আমাদের 2টি। সো আমাদের এখানে বলেছে হচ্ছে দ্য নাম্বার অফ ডিভাইজার্স, আমার টোটাল ফ্যাক্টর কয়টা বা টোটাল ডিভাইজার্স কয়টা, ঠিক আছে কিনা? সো ডিভাইজার্স ওয়ার্ডটা কিভাবে আসছে একটু আমরা দেখি। এখানে আমি যে এক্সাম্পল দিলাম 6 = 2 × 3, আমি এটা বলতে পারি যে 2 দিয়ে তুমি যদি 6কে ডিভাইড করো, দেন আসলে কি আসে বলো তো? রিমাইন্ডার কত? 0। সো আমি হচ্ছে রিমাইন্ডার এখানে 0 পাচ্ছি। সো যেসব ক্ষেত্রে আমি রিমাইন্ডার 0 পাই, সো আমার এটাকে কি বলে? ডিভাইজন না বা ভাজক না?
ভাজক বা ডিভাইজর কিনা, ডিভাইজর বলে। আর এই ভাজক বা ডিভাইজরই কিন্তু আমি এখানে পেয়েছিলাম না, পেয়েছিলাম ফ্যাক্টর হিসেবে পেয়েছিলাম। সো এই জন্য আসলে ফ্যাক্টর আর ডিভাইজর একই জিনিস, ঠিক আছে? ফ্যাক্টর আর ডিভাইজর একই জিনিস। সো এখানে হচ্ছে আমাদের এই যে অংশটা, দ্য নাম্বার অফ ডিভাইজার্স, এটা আসলে বোঝায় যে যে কোনো একটা নাম্বারের ভেতরে টোটাল ফ্যাক্টর কয়টা বা টোটাল ডিভাইজার্স বা উৎপাদক কয়টি। ওকে, তো এটা কিন্তু প্রাইম হতে পারে এবং নন নন প্রাইম, যাকে আসলে কম্পোজিট বলা হয়, অর্থাৎ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুইটার যে কোনোটি হতে পারে। তো আমি হচ্ছে লেফট সাইডে একটা এক্সাম্পল দেখছি, এখানে কি লেখা আছে যে অল পজিটিভ ফ্যাক্টরস অফ 360, একটা নাম্বার দেওয়া আছে 360, এখানে বলেছে হচ্ছে 360 যতগুলো পজিটিভ ফ্যাক্টর আছে তাকে সেগুলো তুমি হচ্ছে বের করবা। সো নর্মালি হচ্ছে আমরা এই প্রসেসটা জানি যে হচ্ছে এইভাবে আসলে তোমার একটা নাম্বারকে দুইটা নাম্বারের মাল্টিপ্লাই হিসেবে আসলে বের করা, এটা হচ্ছে আমরা জানি এটা। ওকে, সো এই ওয়েতে বের করে আমি টোটাল কয়টা পাই বলো তো? এখানে মোট 18, এখানে মোট 12 পেয়ার্স পাওয়া যাচ্ছে, 12 পেয়ার্স বা 12 জোড়া পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে আসলে কি পাই আমি, মোট 24 ফ্যাক্টরস আছে, তাই না? 24 ফ্যাক্টরস আছে। এখন আমাদের ম্যাথ অলিম্পিয়াডে কোশ্চিনে যখন তোমার অনেক বড় বড় নাম্বার দেওয়া থাকবে, সাপোজ বললাম হচ্ছে 20675, এইরকম বড় বড় সংখ্যা, হ্যাঁ, এবং সংখ্যা দিয়ে বলবে যে এই সংখ্যাটার, এই বড় সংখ্যাটির টোটাল ডিভাইজার্স বা ফ্যাক্টর মোট কয়টি, বা এই সংক্রান্ত কিছু কোশ্চেন, সেটার জন্য আমাকে হচ্ছে এই ফর্মুলাটা জানতে হবে। তো এই ফর্মুলা আসলে কি বলছে, যে আমরা হচ্ছে 368 টোটাল নাম্বার, টোটাল ফ্যাক্টরস কয়টা সেটা বের করব, বাট বের করার জন্য আমরা একটা ফর্মুলায় চলে আসবো। ওকে, সো এই ওয়েতে আগার জন্য আমরা এখন থেকে এই ওয়েতে আসলে ম্যাথটা করবো। সো আমাকে যদি আসলে বলে যে কোনো একটা নাম্বার দেওয়া থাকলো, এখানে দেওয়া আছে 360, তার টোটাল ফ্যাক্টরস কয়টা বা টোটাল ডিভাইজার্স কয়টা, সেটা আমি কি করব তখন, 360 কে আমি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি বলতো, যে কোনো একটা নাম্বারকে প্রাইম নাম্বারে ডিভাইড করে লেখা, তাই কিনা, বা মৌলিক সংখ্যায় ভেঙে লেখা। So, so আমি এখানে 360 ইকুয়ালস কি পাই, আমি হচ্ছে এটা পাচ্ছি, যেটা মানে আসলে কি 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 2 ইন্টু 5 পাওয়ার 1, এটা তো পাই। তো আমি এটা আরো একটু ভেঙে এখানে লিখেছি যে অপশনস ফর 2, অপশন আসলে কি কি পাই আমরা। এখানে খেয়াল করো যে আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 এর উপরে পাওয়ার 3 আছে, কিন্তু আমাকে কিন্তু এই যে 3 পাওয়ার আছে, এই 3 পাওয়ারকে 0 থেকে স্টার্টিং করতে হবে, কাউন্টিং কেন করতে হবে আমি বলছি। সো 0 পাওয়ারটা কনসিডার করে হচ্ছে আমাকে আসতে হবে। ওকে, সো আমি প্রতিটার জন্যই 0 পাওয়ারটা কনসিডার করব। কিভাবে কনসিডার করব, আমি যেখানে লিখেছি ভাবে করে, যে অপশনস ফর 2, এখানে আমি তিনটা অপশন পাই, 1 2 3 তো আছে, পাশাপাশি কি 0-র জন্য কি 1, হ্যাঁ, মানে এই একটা অপশন পাচ্ছে 2 এর পাওয়ার 0। সিমিলারলি আমি 3 এর জন্য কি পাই বলো তো, কয়টা পাই, একটা, দুইটা, দুইটা এখানে অপশন পাচ্ছি। আর হচ্ছে 3 এর যেহেতু পাওয়ার 2 ছিল এখানে, so দুইটা অপশন পাই, পাশাপাশি হচ্ছে এখানে কি একটা অপশন 3 এর পাওয়ার 0, দ্যাট মিনস 1 আসলে পাই। মানে আরেকটা অপশন এখানে পাচ্ছি। সিমিলারলি 5 এর এখানে পাওয়ার ছিল 1, এখানে হচ্ছে সেটা লেখা আছে মানে একটি, পাশাপাশি কি আমি 5 এর পাওয়ার 0 হতে পারে আরেকটা হচ্ছে এটা অপশন। সো যারা হচ্ছে অলরেডি ম্যাথ অলিম্পিয়াড দিয়ে আসছো বা এই বিষয়ে পড়াশোনা করে আসছো, তারা হচ্ছে কম্বিনেটর এক্স এর পার্টটা জানো। কি জানো, সেটা হচ্ছে আমাকে যদি তিনটি অপশন দেওয়া থাকে, সাপোজ আমাকে বলছে কি তিনটি, আহ এখানে আমার প্লেস দেওয়া আছে, তিনটি প্লেসের মধ্যে বা 3 ডিজিটের ফোন নাম্বার বের করতে বলছে আমাকে, যদি কোশ্চিন এমন দেওয়া থাকে, এবং ফোন নাম্বার গুলো 0 থেকে 9 পর্যন্ত হতে পারে প্রতিটি ঘরে। ওকে, প্রতিটি প্লেসে হচ্ছে আমার 0 থেকে 9-এর যে কোনো একটা বুঝতে পারে, দেন টোটাল কয়টা নাম্বার পাওয়া যায়। আমি কি জানি এটা, যে এখানে টোটাল অপশন কয়টা, 10, 10টি অপশন আছে। সো আমরা হচ্ছে এখানে কি বসাই, 10, এখানেও 10টা অপশন, এখানে 10টা অপশন, সো এদের মাঝে আসলে মাল্টিপ্লাই করে দেই না, যে কোনো একজন রেসপন্স করো। সো আমরা হচ্ছে এখানে টোটাল 1000টি ফোন ডিজিট পাই। হ্যাঁ, 1000টি হচ্ছে ফোনের নাম্বার পাই, যারা হচ্ছে 3 ডিজিট। ওকে, সো সিমিলারলি এই কনসেপ্টটা কাজে লাগে, এই ফর্মুলাটা আসলে কি করা হয়েছে, যে হচ্ছে আমার, তুমি ফার্স্টে কি করবা, যে কোনো একটা নাম্বার দেওয়া থাকলে তাকে আসলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা, এরপরে টোটাল নাম্বার অফ অল পজিটিভ ফ্যাক্টরস অফ 360 ইকুয়ালস, এর যে পাওয়ার আছে, এখানে 2 এর পাওয়ার কত 3 ছিল, সেখানে 3 লিখলাম, দেন +1, এই +1টা হচ্ছে 2 এর পাওয়ার 0 হতে পারে সেটা,
এরপরে হচ্ছে 3 এর পাওয়ার ছিল কত, 2, এখানে 2, এরপরে হচ্ছে আমার +1, এরপরে 5 এর পাওয়ার হচ্ছে 1, এই 1টা লিখে দিলাম, এরপরে 5 এর পাওয়ার তো 0 হতে পারে, এই অপশনটাও হতে পারে, এটাও কনসিডার করলাম, করে সবগুলো হচ্ছে মাল্টিপ্লাই করব, করে দেখতে পাবে যে তুমি এই ওয়েতে যে আনসার পেয়েছো এই ওয়েতে একই আনসার পাবা, এবং এটা সবসময় আসবে সঠিক, এবং এটা আসলে মূল ফর্মুলাটা। সো আমি এখন এই মুহূর্তে তোমাদের মূল ফর্মুলাটা হচ্ছে এখন আমি লিখে দিচ্ছি এখানে। ওকে, সো মূল ফর্মুলাটা হচ্ছে তোমার যে কোনো একটা নাম্বারকে ফার্স্টে প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাগ করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশনে কনভার্ট করে লিখতে হবে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিয়ে। সো আমরা এখন দেখি যে এখন আমরা খেয়াল করি এখানে আমার একটা নাম্বার যদি হয় এ, এবং এই নাম্বারটাকে আমি যদি বিভিন্ন প্রাইম দ্বারা কনভার্ট করি, প্রথম একটা প্রাইম হচ্ছে P1, যার পাওয়ার হচ্ছে আমি লেট আলফা 1, এরপরে পাওয়ার P2, যার পাওয়ার আলফা 2, ইন্টু P3, যার পাওয়ার আলফা 3, অ্যান্ড সো অন P sub n পাওয়ার আলফা n। ওকে, সো আমি হচ্ছে এ এই নাম্বারটাকে এ নাম্বারটাকে কি করব, আহ, জিগরা তোমার মনে হয় দুইটি ফোন ইউজ করা হচ্ছে তাই না? এখানে ইকো হচ্ছে, যে কোনো একটি ডিভাইস থেকে ক্লাসে জয়েন হতে হবে। হুম, সাউন্ড রিপিটেশন হচ্ছে। ওকে, সো এখন দেখো এখানে হচ্ছে আমার নাম্বার, একটা নাম্বার দেওয়া আছে এ, সেই নাম্বারটাকে আমি ফার্স্টে কি করলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেললাম। ওকে, দেন টোটাল যে আমার ফ্যাক্টরস তাকে আসলে টাও বলা হয়। ওকে, সো এ টাও অফ এ ইকুয়ালস কি বলতে আমি পারি, সেটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার ছিল, এই পাওয়ারটা লিখবো আমি, মানে আলফা 1 + 1, এই ওয়ানটা কার জন্য, আমার সেই পি পাওয়ার কিন্তু 0 হতে পারে সেটা আসলে। ওকে, সেটা কেন হচ্ছে আমি এখন বলবো ব্যাখ্যা, টাইমস আলফা 2 + 1 টাইমস আলফা 3 + 1, অ্যান্ড সো অন আলফা n + 1। ওকে, সো এবার আসি, সো এখানে আসলে 1 দিয়ে আমার বেনিফিটটা কি? ওকে, 1 দিয়ে আসলে বেনিফিটটা কি? সো এখন দেখো আমি, ওকে দেখো, সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 360, এর যখন আমি একটা ফ্যাক্টর পাই, এর 360 কে ফ্যাক্টরাইজেশন করলে 1ও একটা ফ্যাক্টর, রাইট? 1 হচ্ছে একটা ফ্যাক্টর। সো 1 আসলে আমি পেয়েছি কিভাবে, 1 পেয়েছি হচ্ছে আমার যদি এখানে 2 এর পাওয়ার 0 যেটা ছিল, 2 এর পাওয়ার 0 এইটা, 3 এর পাওয়ার 0, আর হচ্ছে 5 এর পাওয়ার 0, এই তিনটা হচ্ছে মাল্টিপ্লাই করে কিন্তু আমি 1টা পাচ্ছি। ওকে, সো ওই জন্য আসলে এখানে আমার 1টা ইউজ করতে হবেই। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। সো ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে কি যে এ নাম্বারটির টোটাল ফ্যাক্টর আছে কয়টা, সেটাকে আমি টাও অফ এ বলি, যার ফর্মুলা হচ্ছে কি আমার তাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে প্রতিটা প্রাইম লিখবে, মানে প্রাইমের পাওয়ারটা লিখবে, +1 করবে, করে সবগুলো আসলে মাল্টিপ্লাই করে দিবে। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাই। লাস্ট পেজে যে বিষয়ে আমি আলোচনা করলাম সেটাতে আসলে কারো কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো থাকলো, যদি কেউ না বুঝে থাকো। প্রবলেম থাকলে তোমরা হচ্ছে চ্যাট বক্সে বলতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে এই কোশ্চেনে চলে আসি। এখানে কি বলছে যে ওকে, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের SW থাকবে। এই কোশ্চেনটা তোমাদের SW। ওকে, তোমরা থিঙ্কিং করবে, এরপর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে দিবে। আহ তোমাদেরকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপে অ্যাড করা হয়েছে, আরেকটা তোমাদের গ্রুপ খোলা হবে। হ্যাঁ, সেখানে হচ্ছে তোমরা SW-টা খাতায় লিখে ছবি তুলে সেই গ্রুপে সাবমিট করবে। ওকে, সো আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে কি বলছে কোশ্চেনটা, সবাই একটু কোশ্চেনটা 1 মিনিট পড়ো, এবং আসলে কি বলছে একটু দেখো পারো কিনা।
ওকে, আমরা হচ্ছে এটা সলভে চলে আসি। কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি পজিটিভ নাম্বারস আর দেয়ার দ্যাট আর ফ্যাক্টরস অফ অ্যাট লিস্ট অন অফ 12 টু দি পাওয়ার 12, 14 টু দি পাওয়ার 12 অ্যান্ড 18 টু দি পাওয়ার 9, বা এমন কতগুলো ব্যা- এমন কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যারা এই তিনটি নাম্বারের অন্তত বা অ্যাটলিস্ট যে কোনো একটি নাম্বারের উৎপাদক বা ফ্যাক্টর। ওকে, সো আমাকে এখানে বলছে যে হচ্ছে তিনটা নাম্বার দেওয়া আছে, এই তিনটা নাম্বারকে আমি এই তিনটা নাম্বারের প্রতিটার যদি ফ্যাক্টরাইজেশন করি, তার মানে আমি হচ্ছে লাস্ট পেজে 360 যেভাবে আসলে ফ্যাক্টরাইজেশন করলাম, মানে লাস্ট পেজ যদি আমি নিয়ে যাই, প্রিভিয়াস পেজে দেখো 360 আমি যে এই ওয়েতে ফ্যাক্টরাইজেশন করেছি, এই যে এই ওয়েতে যদি তুমি এই তিনটা নাম্বারের, কোন তিনটা নাম্বার, যদি হচ্ছে এই তিনটা নাম্বারের সেম ওয়েতে ফ্যাক্টরাইজেশন করো বা উৎপাদকগুলো বের করো, ফ্যাক্টরগুলো বের করো, এরপরে এমন কোন কোন ফ্যাক্টরগুলো বা এমন কোন কোন উৎপাদকগুলো তোমার প্রতিটার কমপক্ষে মিনিমাম প্রতিটার তোমার কি হবে, ফ্যাক্টর হবে। তার মানে যদি আমি এটা বলি যে ধরো হচ্ছে আমার এই তিনটা নাম্বারের মধ্যে প্রতিটাতে টু আছে, তাই কি না, টু আছে, সো টুকে বলতে পারি এই টুটি অ্যাটলিস্ট যে কোনো একটি জায়গায় আছে, এটা বলা যায়, বলা যায়। পাশাপাশি এটাও বলতে পারি এই টু দুইটা জায়গায় আছে, দুইটা নাম্বারের মধ্যে আছে, এই টু নাম্বারটা ফ্যাক্টর হিসেবে 12 টু দি পাওয়ার 12 এর উপরে আছে, আবার 18 টু দি পাওয়ার 9 এর উপরে আছে, দুইটার মধ্যে আছে। আবার এই টু ফ্যাক্টরটা এই তিনটা নাম্বারের মধ্যে আছে, সো আমি বলতে পারি যে অ্যাটলিস্ট যে কোনো এক জায়গায় যে কোনো একটি নাম্বারের ফ্যাক্টর হিসেবে সেই টুটা আছে, এটা বলা যায়। তো সো এই কনসেপ্টটা হুবহু হচ্ছে ম্যাচ করে আমাদের সেটের সাথে। সো আমি যদি একটু এখানে বলি যে সেট এ, সেটের কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা, সেটা আসলে কিভাবে কাজ করে এই বিষয়টা সবাই আসলে জানো কিনা, নাকি একটু ব্রিফ দিতে হবে, একটু বলো সবাই, বা চ্যাট বক্সে বলো যে সেটের কনসেপ্টটা সবাই আসলে ক্লিয়ার কিনা। বা আমি যে এখানে একটা ভেন ডায়াগ্রাম এঁকেছি তোমার চতুর্ভুজের মধ্যে তিনটা বৃত্ত, হ্যাঁ, সো এই জিনিসটা আসলে সবাই বোঝো কিনা, নাকি একটু ব্রিফ করে বোঝাবো? যারা যারা পারবে একটু আনমিউট করে একটু রেসপন্স করো অথবা চ্যাটে বলো। স্যার বুঝি। ওকে, বোঝো। ওকে, বাকিরা? ওকে, আমি হালকা শুরু করি তাহলে। দেখো, সো আমাদের সেট তো আমরা নর্মালি হচ্ছে জানি। ওকে, সো আমি যদি বলি এখানে যে কোনো একটা নাম্বার এক্স, যেটা হচ্ছে আমার এ সেটের মধ্যে আছে, হতে পারে। সো আবার সে নাম্বারটা যদি হচ্ছে আমার সি এর মধ্যেও থাকে, তখন কিন্তু আমি এক্সটাকে এই দুই প্লেসে না লিখে তাকে কি আমরা কি করি বলতো, তখন কিন্তু আমরা এটাকে লিখি কার মধ্যে, তখন তাকে আমরা তখন আমরা হচ্ছে এ ইন্টারসেকশন সি এর মধ্যে লিখি, তাই কি না? তখন তো আমরা তাকে হচ্ছে আমরা এখানে লিখি, রাইট? সো এবার যদি হচ্ছে তিনটার মধ্যে থাকে, এ বি সি তিনটার মধ্যেই কমন থাকে, তখন কিন্তু আমরা তাকে এই প্লেসে লিখি, তাই কি না? এবার আসি, আমি যদি এই কথাটা বলি যে যে আমাকে যদি তিনটে সেট দেওয়া থাকে এ বি সি, এই সেটগুলো যদি এমন হয় যে তোমার ক্লাসের ম্যাথের এক্সাম হয়েছে, ইংলিশের হয়েছে অ্যান্ড বাংলার হয়েছে, তিনটা সাবজেক্টের এক্সাম হয়েছে, এক্সামে কে কেমন নাম্বার পেয়েছে, এই তিনটার সেট। ওকে, তিনটার হচ্ছে সেট। সো এরকম বিভিন্ন আমাদের লাইফের সাথে রিলেটেড এক্সাম্পল কিন্তু দেওয়া যায়, যেটা হচ্ছে তোমরা অলরেডি পড়েছো আশা করি। সো সেটের হচ্ছে আসলে সেটের কে যখন আমি একটা ভেন ডায়াগ্রামে এক্সপ্লেন করি বা ফুটিয়ে তুলি, তখন আসলে কি মিন করে, মিন করে হচ্ছে সেটের যে কোনো একটি নাম্বার, যে কোনো একটি এলিমেন্ট, সেটের মূলত এলিমেন্ট বলা হয়, সেটের যে কোনো একটি এলিমেন্ট এই তিনটি এলিমেন্টের মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটাতে মানে এক্সিস্ট করে, বলা যায় না এটা? বলা যায়। তো তুমি যখন হচ্ছে এই পুরো ভেন ডায়াগ্রামকে কনসিডার করো, পুরো ভেন ডায়াগ্রামকে বিবেচনা করা মানে হচ্ছে তুমি যখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলো, তখন আসলে কি হয় এর মধ্যে, এর মধ্যে হয় হচ্ছে যে তুমি সেই সব এলিমেন্ট নাও যেগুলো অ্যাটলিস্ট এ অর বি অথবা অর সি যে কোনো একটির মধ্যে আছে। এটা আসলে মিন করে কিনা এই কথাটা দিয়ে?
এটা মিন করে। এই যে অ্যাটলিস্ট বা অন্তত এই টার্মটা থাকলে আমাদের মনে রাখতে হবে এটা আসলে এই ম্যাথের ক্ষেত্রে মূলত বা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই যে সেটের যে পোর্শন ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা যেটা আসলে জানি, হ্যাঁ, সেটা আসলে ইন্ডিকেট করতেছে। এর একটা সুন্দর নাম আছে, নামটা কি বলতো? নামটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল। সো নামটা হচ্ছে, আমি যদি এখানে লিখে দিই, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল। ওকে, সো নামটা হচ্ছে এটা। তো সেটা আসলে কি বলে, কেন আসলে ইনক্লুড কি করলাম আর এক্সক্লুড কি করলাম। ওকে, সো এই ফর্মুলাটা হচ্ছে এটা, যে আমি যদি এই ফর্মুলাটা আমরা সবাই জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার অফ বি না ইউনিয়ন নাম্বার অফ সি, অথবা যদি আমি এটা একটু লিখে দিই এভাবে করে, সো আমরা জানি কি আসলে বলতো, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ, এটা একটু নিচে লিখি আমরা, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা সবাই জানো না তোমরা? জানো। সো এটাকেই হচ্ছে বলে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল। সো আমরা হচ্ছে এই ম্যাথটা মূলত এটা দিয়ে আসলে করব। ওকে, সো আমরা হচ্ছে ম্যাথটা এখন এটা দিয়ে কিভাবে সলভ করা যায় সেটা আমরা এখন সলভ করি। সো এখন দেখো এখানে এই ম্যাথটাতে ফার্স্ট নাম্বার হচ্ছে 12 টু দি পাওয়ার 12, রাইট? ফার্স্ট নাম্বার কি বলতো? 12 টু দি পাওয়ার 12। সো আমি যদি 12 টু দি পাওয়ার 12 কে ফ্যাক্টরাইজেশন করি তখন আসলে কি পাওয়া যায়? সো আমি করি এখানে 12 টু দি পাওয়ার 12। সো 12 কে কি লেখা যায় বলো, যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি? কারণ আমার টার্গেট হচ্ছে টোটাল ফ্যাক্টর কয়টা আছে সেটা হচ্ছে আমরা যেটা প্রিভিয়াস পেজে শিখেছি সেই ফর্মুলাতে আমি বের করব। ওকে, সো এখানে 12 কে বলা যায় 2 স্কোয়ার টাইমস 3, অ্যান্ড যেহেতু পাওয়ার 12 সবার উপরে আছে, সো আমি কি বলতে পারি? হোল কমন দিয়ে 12 12 এটা বলা যায়। সো এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 24 টাইমস 3 টু দি পাওয়ার 12। ডান। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা চলে আসি 14। সো 14 টু দি পাওয়ার 12 ইকুয়ালস কি বলতো? 2 টাইমস 2 টু দি পাওয়ার 12 টাইমস 7 টু দি পাওয়ার 12। ডান। দেন হচ্ছে আমাদের 18 টু দি পাওয়ার 9 ইকুয়ালস কি? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 3 স্কোয়ার, এর উপরে আসলে কি বলতো 9 না? তার মানে কি বলতে পারি? 2.9 টাইমস 3 টু দি পাওয়ার 18। ডান। সো আমাদের তিনটা আমি কি করলাম? প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। এখন এর টোটাল ফ্যাক্টরস কয়টা সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। ওকে, সো আমি এখন দেখি যে হচ্ছে এর টোটাল ফ্যাক্টরস কয়টা। সো এখন খেয়াল করে দেখো, আমরা যদি এটা করি যে আমাদের এই যে 12 টু দি পাওয়ার 12 একে যদি আমরা এই টোটাল যে ফ্যাক্টর কয়টা যদি ফর্মুলা বসাই, যে টাও অফ 12 টু দি পাওয়ার 12 ইকুয়ালস কি হয় বলতো? যেহেতু প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলছি আমরা, দেন এর হচ্ছে কি জাস্ট পাওয়ার গুলো আমরা নিব, পাওয়ারের সাথে 1 প্লাস করে ফেলবো। ওকে, সো 24 টাইমস 1 প্লাস 1 টাইমস 12 প্লাস 1, যেটা হবে সেটা। বুঝছো কি না? যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না ম্যাথ অলিম্পিয়াডে, সো তোমরা হচ্ছে এটা ফার্স্ট সলভ করার প্র্যাকটিস করতে হবে। সো দেন হচ্ছে আমরা সেম যদি বের করি এটার জন্য, যে টাও অফ 14 টু দি পাওয়ার 14 ইকুয়ালস কি হয় বলতো? ইকুয়ালস হচ্ছে তোমার এখানে 12 ছিল, সো এখানে 12 প্লাস 1 টাইমস 7 এর পাওয়ার ছিল 12, তার মানে 12 প্লাস 1। গুড। দেন হচ্ছে এর জন্য কি পাই আমি? টাও অফ 18 টু দি পাওয়ার 9 ইকুয়ালস কি হচ্ছে আমাদের? 2 এর পাওয়ার ছিল 9, সো 9 প্লাস 1 মানে হচ্ছে 10 টাইমস
তোমার 18 প্লাস 1। ওকে, সো আমি এই যে এগুলো মাল্টিপ্লাই করে যা পাবো সেটা আসলে কি বলতো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ইন দেয়ার। হ্যাঁ, টোটাল উৎপাদক সংখ্যা কয়টা, ওকে, কয়টা এখানে উৎপাদক বা ফ্যাক্টর বা হচ্ছে এখানে ডিভাইজার্স আছে। সো এই যে আমি টাও অফ এটা বললাম, এটাই কিন্তু আমাদের নাম্বার অফ এ। নাম্বার অফ এ কোথায় লেখা আছে, যে এখানে, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের নাম্বার অফ এ। সো আমি একে বলবো আসলে নাম্বার অফ এ, দেন একে কি বলতেছি আমরা, নাম্বার অফ বি, আর একে বলবো হচ্ছে নাম্বার অফ সি। ওকে, গুড। দেন আমরা চলে আসি আমাদের এই পোর্শনটা, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এটা আসলে কি বলছে, যে এন অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে আমি যেহেতু এটাকে এ বলেছিলাম, মূল কথা এটাকে যেহেতু বি বলেছিলাম, ওকে, আমরা যেহেতু এখানে এটাকে যদি এ না বলি, আমরা এটা যদি একটু আরেকটু কনসাইজ করে লিখি, এই পোর্শনটা আসলে কি বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে আমার এই নাম্বারটা 12 টু দি পাওয়ার 12 আর 14 টু দি পাওয়ার 12 এদের মধ্যে কতটা কমন কি আছে, আমার কোন কতটা ফ্যাক্টর আসলে কমন আছে, এটা আসলে মিন করছে। ওকে, সো এটা আসলে কমন আমি বের করবো কিভাবে, এই কমন বের করে যেটা পাবো সেটা আসলে আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছো কিনা? সো কমন আছে, বের করবো কিভাবে আমরা, সো আমরা হচ্ছে দুইটা নাম্বারের দিকে তাকাই, এটা অ্যান্ড এটা, এদের মাঝে কমন হচ্ছে, দেখো এখানে 12 টু দি পাওয়ার 12 এর বেলায় 2 এর পাওয়ার ছিল ম্যাক্সিমাম কত, 24, আর এই ক্ষেত্রে 2 এর পাওয়ার হচ্ছে কত, 12। সো 2 এর পাওয়ার 24 আর একটা 2 এর পাওয়ার 12, এদের মাঝে কমন হচ্ছে 2 টু দি পাওয়ার 12, এটা আসলে কমন না। সো আমি আসলে কি বলতে পারি, এদের মাঝে 2 টু দি পাওয়ার 12 এটা আসলে কমন, মানে এই পোর্শনটা আমার এর মাঝেও আছে এর মাঝেও আছে, তাই কিনা সেটা আমরা জানি। এটা ছাড়া কিন্তু আর কোনো এখানে কমন নাই। ওকে, এটা ছাড়া কিন্তু আর আমার কোনো কমন নাই। সো আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। সো এটার যদি হচ্ছে, এখন হচ্ছে আমাকে মূলত এটার টাও বের করতে হবে, ঠিক আছে কিনা, এটার হচ্ছে আমার টাও বের করতে হবে। সো এটার টাও আসলে বের করে আমার বেনিফিট কি, বেনিফিট হচ্ছে আসলে এটাই কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার বলতে আমাকে মূলত যেহেতু ফ্যাক্টর গুলো বের করতে বলছে, সো আমরা আসলে কি এর কমনের টাওটা বের করব। সো এর ক্ষেত্রে টাও কত হয় বলো, এর ক্ষেত্রে টাও কত, এই ক্ষেত্রে টাও মানে হচ্ছে তোমার এই যে কমন যে নাম্বার পেলা, এই কমন নাম্বারের যে টোটাল টু কমন যে অংশ পেলা 2 টু দি পাওয়ার 12, এটা দিয়ে তোমার কতটা আসলে ফ্যাক্টর পাওয়া যায় সেটা আসলে এখানে বের করতে হবে, আর সেটা হচ্ছে আমার এন অফ এ ইন্টারসেকশন বি। তো সেটা ইকুয়ালস কি হয় আমরা জানি, সো 12 প্লাস 1 13, ডান। দেন হচ্ছে সেম ওয়েতে আমরা বের করব টাও অফ কার কার জন্য, এবার করি হচ্ছে 14 টু দি পাওয়ার 12 আর কার মধ্যে বলো তো, ইন্টারসেকশন 12 টু দি 18 টু দি পাওয়ার 9। সো এদের মাঝে করলে আসলে কি পাওয়া যায় খেয়াল করো, এই দুটো নাম্বারের মাঝে তোমার কমন কি, কমন হচ্ছে 2 পাওয়ার 9, কারণ এখানে 2 এর পাওয়ার 12 ছিল, এর 2 এর পাওয়ার 9 ছিল, মিনিমাম কোনটা, 9 হচ্ছে মিনিমাম, সবার ক্ষেত্রে এখানে আছে, সবার ক্ষেত্রে সে আসলে এখানে কি আছে। সো আমি এখানে বলতে পারি টাও অফ 2 পাওয়ার 9, আর আর কিন্তু এখানে কোনো কমন নাই, বিকজ 14 এখানে 7 আছে, এখানে 18 এর বেলায় 3 আছে। সো এই ক্ষেত্রে আমি আসলে কি পাই, টাও অফ 2 পাওয়ার 9 ইকুয়ালস কি, 2 পাওয়ার 9 কে 9 থেকে টোটাল ফ্যাক্টর পাওয়া যায় কয়টা, 2 এর পাওয়ার 9 প্লাস 1। ওকে, এটা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা টাও অফ লাস্ট যেটা অংশ আমাদের, এই যে এটাকে এখন বলা হবে কি বলতো, এন অফ, একে বলা হয় কি, একে বলা হয় এন অফ বি ইন্টারসেকশন সি। দেন হচ্ছে আমরা করব আমাদের 12 টু দি পাওয়ার 12 intersection of 18 টু দি পাওয়ার 9। দেন এই 12 টু দি পাওয়ার 12 আর হচ্ছে 18 টু দি পাওয়ার 9 এর মধ্যে কমন আসলে কোনটা, কমন হচ্ছে এই, এখানে আসলে 18 টু দি পাওয়ার 9 এর ক্ষেত্রে 2 পাওয়ার 9 যেটা আছে সেটা আসলে এর মধ্যে আসলে আছে, কারণ তোমার 12 টু দি পাওয়ার 12 এ 2 আছে 24 টাইমস। ওকে, বা 2 এর পাওয়ার 24, সো এখানে মিনিমামটা আমাকে নিতে হবে। সো আমি এখানে কি করব, আমি নাম্বারটা আসলে কি পেলাম, এটা হচ্ছে আমাদের নাম্বার। দেন 3 এ কমন যায়। ওকে, সো 3 কোনটা কমন যায় আমার, 3 এর পাওয়ার একটা হচ্ছে 12, একটা হচ্ছে 18, সো আমাকে কি করতে হবে,
আমাকে 12টা নিতে হবে, যেটা হচ্ছে মিনিমাম বা যেটা কমন সেটা নিতে হবে। সেটা ইকুয়ালস কি পাই আমি, এই যে নাম্বারটা, এই নাম্বারটা থেকে টোটাল ফ্যাক্টর পাওয়া যায় হচ্ছে 2 এর পাওয়ার 9 থেকে নিয়ে আমি 9+1 বানালাম, টাইমস 3 এর পাওয়ার থেকে আমি কি করলাম 12+1 বানালাম। আর এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন সি। দেন লাস্ট অংশ আমাদের হচ্ছে টাউ অফ 12 টু দি পাওয়ার 12 ইন্টারসেকশন 14 টু দি পাওয়ার 12 ইন্টারসেকশন অফ 18 টু দি পাওয়ার 9। সো এখন হচ্ছে এই তিনটা নাম্বারের মধ্যে কমন কি? ওকে, তিনটা নাম্বারের মধ্যে আসলে কমন আমাদের কি? তিনটা নাম্বারের মধ্যে কমন আছে শুধুমাত্র, যদি তোমরা খেয়াল করো, 2 এর উপরে 9, তাই কি না? সো 2 টু দি পাওয়ার 9 কমন আছে। সো আমি এখান থেকে আসলে কি পাই, 9+1। ওকে, সো এটা আমাদের কি হয়ে গেল, এই অংশটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সো এখন খেয়াল করো এখানে সি। ওকে, দেখো, সো আমরা হচ্ছে কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে আমাদের ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল ছিল, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা তুমি হচ্ছে এন অফ এ, এন অফ বি, এন অফ সি, তারপর হচ্ছে এদের যে তিনটা ইন্টারসেকশন পাওয়া যায়, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, আর বি ইন্টারসেকশন সি, তারপরে হচ্ছে এই তিনটা মিলে যেটা এ বি সির যে হোল ইন্টারসেকশন, সবগুলো ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেছো। দেন করণীয় হচ্ছে তোমার এই ফর্মুলার মধ্যে এই সব ভ্যালুগুলো তোমরা তোমরা ইনপুট দিবা, দিয়ে যেইটা অ্যান্সার আসবে সেটাই তোমার কি বলতো, সেটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, সো তোমরা হচ্ছে এর অ্যান্সারটা, এটাও অ্যান্সার বের করাটা হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে। তোমরা হচ্ছে এই ক্লাসটা এখন বুঝবা, না বুঝলে যদি কোনো কিছু বোঝা কমতি থাকে এখন কোশ্চেন করতে পারো। এরপরে হচ্ছে আমাদের রেকর্ড দেওয়া হবে, রেকর্ডটা আজকের রাতের মধ্যে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। রেকর্ডটা আবার দেখবা যদি কেউ না বুঝে থাকো। এরপরে তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই এটা খাতায় সলভ করবা, করে অ্যান্সারটা বের করে এসডব্লিউ হিসেবে সাবমিট করবে। ওকে, সো যা হচ্ছে বোঝালাম এই ম্যাথটাতে, তোমাদের কারো কোনো কোনো সমস্যা আছে কিনা বলতে পারো, নাকি সবাই বুঝছো? কেউ রেসপন্স না করলে আমি তো নেক্সট পেজ জাম্প করবো। আমি বুঝছি না। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট পেজে জাম্প করি। সো এখানে হচ্ছে আমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এই বিষয়গুলো তোমরা কি সবাই জানো, নাকি হচ্ছে আহ, কখনো শোনো নাই? বলো একটু আমাকে, একটু আমাকে বলো তো এই বিষয়টা, যে আমি যদি তোমাকে বলি যে 3,5,7,9, এখানে টোটাল কয়টি টার্ম আছে বলো তো? টোটাল টার্ম বা হচ্ছে মোট পদ কয়টি বলো তো? যে কোনো একজন ঝটপট বলো, বা সবাই এটা পারো কিনা। আমার সাথে তোমাদেরকে কথা বলতে হবে, হ্যাঁ? কথা না বললে, যেহেতু আমরা অলিম্পিয়াডে সাকসেস হওয়ার জন্য এই কষ্টগুলো করছি, তোমরা কষ্ট করে ক্লাস করছো, আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, সবাই যেহেতু কষ্ট করছি, 68। হ্যাঁ, ওই জন্য সবাই চেষ্টা করবে ক্লাসটা আরো বেশি ইন্টারেক্টিভ করার জন্য, সবাই রেসপন্স করতে। ওকে, রেসপন্স না করলে কারো উইকনেস থাকলে উইকনেস কিন্তু উইকনেস হিসেবে থেকে যাবে, এবং সেটা আসলে অলিম্পিয়াড এক্সামে ব্যাড এফেক্ট পড়বে। ওকে, সো অ্যান্সার কত বললা? 68। 68। সো এই ম্যাথগুলো আসলে আমরা কেমনে করি বা কিভাবে আসলে করি? ওকে, সো একবারে বেসিক থেকে আমি শুরু করি। এর অ্যান্সার হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে এটা। ওকে, সো অ্যান্সার কত হবে বলো এখন? অ্যান্সার কত? 68 স্যার। ওকে, ওকে, সো এবার আসি। সো এই টপিকটা আসলে কি বলে? এই টপিকটা আমাদের কি বলে?
এই যে আমি এখানে যে কমা দিয়ে যেটা লিখলাম তাকে আসলে কি বলা হয় বলো তো, তাকে বলা হয় সিকোয়েন্স। ওকে, এখন এখানে যদি প্লাস দিয়ে লেখা হতো তখন তাকে আসলে বলা হবে সিরিজ। এই হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মূলত আমাদের এতটুকুই। তো যদি হচ্ছে এখানে প্লাস দিয়ে বলি তখন তাকে বলা হবে আমার কি, সিরিজ বলা হবে। সেটা আমাদের সিকোয়েন্স বা ধারা বলা হয়, আর একে বলা হয় সিরিজ। ওকে, সিকোয়েন্স বা অনুক্রম বলা হয় এটা। এটা হচ্ছে অনুক্রম। এই যে আমাদের এখানে বাংলাটা লেখা আছে, আর এটা হচ্ছে আমাদের ধারা। ওকে, সো এখন দেখে হচ্ছে আমরা এর ফর্মুলাগুলো একটু রিভিশন দিয়ে ফেলি। ওকে, সো আমি একটু বুঝিয়ে ফর্মুলাগুলো বলবো এবং ফার্স্ট যাব। হ্যাঁ, আমাদের সম্ভব হলে আমরা আরো কিছু দূর কন্টিনিউ করব, ক্লাসটা 1 ঘন্টার থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করব আজকে। হুম, যেহেতু একটু স্লো গিয়েছি ফার্স্টের দিকে। সো এখন তোমরা দেখো, সো আমার যদি হচ্ছে আমরা নেক্সট পেজে জাম্প করি, যদি আমাদের ফার্স্ট টার্ম এ হয়, দেন সেকেন্ড টার্ম এ প্লাস ডি হয়, থার্ড টার্ম এ প্লাস 2d হয়, তার মানে বলো এখানে আসলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দুইটা টার্মের মাঝে ডিফারেন্স কত বলো তো? সেকেন্ড টার্মের থেকে জাস্ট প্লাস ডি করে থার্ড টার্মটা পেয়েছি না আমরা? আবার ফার্স্ট টার্মের সাথে আমি ডি প্লাস করে এই সেকেন্ড টার্মটা পেয়েছি না? পেয়েছি। সো এখানে হচ্ছে আমাদের, ওকে তোমরা, ওকে ঠিক আছে এবার। ওকে দেখো, সো আমি যদি এরকম হয় যে আমার দুইটা টার্মের মধ্যে কোন একটা কমন ডিফারেন্স আছে, যেটা আমি একটু আগে এক্সাম্পল দিলাম, বা যদি আমি এটাও বলি যে 5 টাইমস 9 টাইমস 13, যেখানে আসলে কমন ডিফারেন্স কত? 4। ওকে, যদি কমন ডিফারেন্স থাকে তাহলে এই অংশটাকে আসলে আমি কমন ডিফারেন্সের ক্যাটাগরিতে ভাগ করি। বুঝছো কিনা? আমি আসলে কমন ডিফারেন্সের ক্যাটাগরিতে ভাগ করি। আরেকটা আমাদের সিনারিও হচ্ছে, আরেকটা সিনারিও যদি এরকম হয় যে তোমার একটা টার্ম লেখা আছে কি এ, এর পরের টার্মটা হচ্ছে এর সাথে কিছু মাল্টিপ্লাই করে তৈরি হয়েছে, দেন আবার হচ্ছে আবার সেই জিনিসটা সেম জিনিসটা মাল্টিপ্লাই এখানে হচ্ছে। এক্সাম্পল কি, যদি তোমার এরকম হয় যে 4+12+36, যদি এভাবে চলতে থাকে, এখন তুমি দেখবে এখানে এখানে আসলে কি হচ্ছে, 4 এর সাথে প্লাস তোমার হচ্ছে 3 টাইমস করে 3 গুণ করে তুমি 12 পাচ্ছ। আবার 12 কে আমি 3 গুণ করে কি পাচ্ছি বলতো? 36 পাচ্ছি। যদি এরকম হয় যে হচ্ছে তুমি যে কোনো একটা টার্মকে তার আগের টার্ম দ্বারা যদি ডিভাইড করো, তার মানে 36 কে 12 দ্বারা ডিভাইড করো, কি পাও এখানে? 3 পাই। আবার যদি 12 কে আমি 4 দ্বারা ডিভাইড করি, 3 পাই। যদি হচ্ছে যে কোনো দুইটা টার্মস নাও, যে টার্মের পরের টার্ম এবং ঠিক আগের টার্মের মাঝে যদি তুমি ডিভিশন করো, ভাগ করো, তখন যদি একটা সেম একটা কমন অংশ পাও, বা যদি এভাবে করে বলা হয় যদি কোনো একটা সিরিজের অথবা সিকোয়েন্সের প্রতিটা টার্ম তৈরি হচ্ছে আগের টার্মের সাথে কিছু মাল্টিপ্লাই হয়ে, তখন এই পোর্শনটাকে আসলে বলা হয় কি বলতো? কমন রেশিও। ওকে, তখন একে বলা হয় কমন রেশিও। কমন রেশিও। সো আমরা হচ্ছে কমন রেশিও অ্যান্ড কমন ডিফারেন্স, এই দুইটার মধ্যে কোনটা আমাদের কোশ্চেনে আসছে সেটা ফার্স্টে আমি বের করব, করে দেন ম্যাথটা সলভ করবো। ওকে, আমরা এরপরে হচ্ছে একটা ম্যাথে জাম্প করব, আমাদের অলিম্পিয়াডে আসা কোশ্চেন। সো এখন দেখি আমরা, সো আমরা এখন খেয়াল করি আমরা যে আমাদের ফার্স্টে কিছু ফর্মুলা আমরা শিখে ফেলি। সো আমাদের ফার্স্টে কমন ডিফারেন্স, বা যেখানে আমাদের কমনলি কিছু ডিফারেন্স থাকবে দুইটি টার্মের মাঝে, এই সিরিজ আর সিকোয়েন্স নিয়ে আসলে আমরা এখন এই মুহূর্তে ফর্মুলা যেগুলো আছে সেগুলো আসলে আমাকে রিভিশন করব। ঠিক আছে, সো এখন দেখো, যদি আমার দেওয়া থাকে কি আসলে, আহ ধরো একটা ফার্স্ট টার্ম দেওয়া আছে, ফার্স্ট টার্ম এ দেওয়া আছে, অ্যান্ড তোমার কমন ডিফারেন্স ডি দেওয়া আছে। দেন তোমাকে যদি বলা হয় যে nth টার্ম বের করো, বা কমন টার্ম বের করো। nth টার্ম মানে হচ্ছে আমার কি, কমন টার্ম। ওকে, দেন দ্যাট মিনস হচ্ছে প্রতিটা টার্ম আসলে কিভাবে তৈরি হয় সেটা তোমাকে জানতে চেয়েছে। তো সেই ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম এ প্লাস n-1 ইন্টু ডি। বুঝতে পারছো কিনা? যেমন দেখি আমরা,
আমরা আমরা একটু আগে দেখলাম কি 3 দিয়ে, সো 3, দেন আমি এখানে 7 দিলাম, এরপর হচ্ছে আমি 11 দিলাম, ওকে, দেন হচ্ছে 15, এখানে আমি প্লাস দিই অথবা কমা দিই, সবগুলোই হচ্ছে আমি এই কমন ডিফারেন্স ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছি। ওকে, সো এই ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে এই সিকোয়েন্সটার, আর এখানে প্লাস থাকলে বলা হতো সিরিজ, সো এই সিকোয়েন্সটার বলা হলো তোমাকে যে 36th টার্ম কত বা 36তম পদ কত। তো বের করবা কিভাবে? এই যে এই ফর্মুলাটা, সেটা আসলে কি, ফার্স্ট টার্মটা প্লাস, এখানে এন কি দেওয়া আছে 36, তো তুমি হচ্ছে 36 থেকে 1 ডিভাইড করবা, 1 মাইনাস করবা, দেন মাল্টিপ্লাই করবা ডিফারেন্স। এখানে ডিফারেন্স কত বলো তো? এখানে ডিফারেন্স বলতে নর্মালি হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, অথবা থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম আসলে বোঝানো হয়, মানে পরেরটা থেকে আগেরটা আসলে বিয়োগ করা। সো এখানে ডিফারেন্স হচ্ছে 4, প্রতিটা ক্ষেত্রেই 4 ডিফারেন্স। সো আমি যদি হচ্ছে যে সিরিজ বা সিকোয়েন্সের প্রতিটা ক্ষেত্রেই তোমার ডিফারেন্সটা সেম থাকে, সেই ম্যাথগুলো আসলে এই ক্যাটাগরির এই ফর্মুলাতে আসবে। বুঝতে পারছো কিনা? সো দেন হচ্ছে আমি এখানে কি পেলাম 4, দেন আনসার যেটা সেটা আমার কি, এটা হচ্ছে আমার nth টার্ম হয়ে গেল। দেন যদি তোমার কোশ্চিন আসে যে এখানে টোটাল নাম্বার কয়টা আছে, টোটাল নাম্বার কয়টা আছে, টোটাল নাম্বার কয়টা আছে মানে যদি তোমার এভাবে করে দেওয়া থাকে, একটু আমি শর্ট করে ফেলি এখানে। ওকে, সো যদি হচ্ছে তোমাদের, ওকে, সো যদি তোমাদের এটা বলা থাকে, ধরো আমি বললাম হচ্ছে -3, -5, -7, -9 করতে করতে মাইনাস অ্যান্ড সো অন -2027 বা 2027। সো এখানে টোটাল টার্ম কয়টা আছে বলতে পারবে কিনা বলো তো, বা কোন ফর্মুলা এখানে আসলে হবে? সো এখানে যদি তোমার এরকম কোনো কমন ডিফারেন্সের এক্সাম্পল দেওয়া থাকে বা কোশ্চিন দেওয়া থাকে যেখানে তোমার ফার্স্ট টার্মটা দেওয়া আছে অ্যান্ড লাস্ট টার্মটাও দেওয়া আছে, তখন তোমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। সেটা আসলে কি, এখানে ফার্স্ট টার্ম কি -3, লাস্ট টার্ম কি দেওয়া আছে, লাস্ট টার্ম দেওয়া আছে হচ্ছে আমাদের -227। সেখানে ফর্মুলা হচ্ছে কয়টা টোটাল টার্ম আছে, মানে হচ্ছে টোটাল টার্মস কতটা, বা টোটাল যে আমার এন এন কয়টি, বুঝছো কিনা, এন কয়টি আছে এটা। সো এখানে টোটাল টার্ম হচ্ছে আমাদের, যদি বলি এটা টোটাল টার্ম কমা এন ইকুয়ালস, ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস, সরি, লাস্ট টার্ম ফার্স্টে লিখবে মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই কমন ডিফারেন্স +1। ওকে, সেই ফর্মুলাটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে, খুব শর্টকাট এবং হচ্ছে খুব বেশি কাজে লাগে। ওকে, তো আমাদের হচ্ছে অলিম্পিয়াড ম্যাথ করার ক্ষেত্রে রিজিওনাল লেভেলে তোমার হচ্ছে অ্যান্সার গুলো ডান পাশে একটা বক্সে থাকে, তোমাকে রাফ করে দেন হচ্ছে অ্যান্সারটা লিখতে হয়। আর ন্যাশনাল রাউন্ডে তোমাকে একটু বিস্তারিতভাবে ইলাবোরেটরি হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে। ওকে, সো তোমাদেরকে ওই জন্য দুইটা আসলে শিখে রাখতে হবে। সো তোমরা হচ্ছে এই এক্সাম্পলটা, মানে এই ফর্মুলাটা ন্যাশনাল ইউজ করতে পারো। সো আমি হচ্ছে এই ফর্মুলা যদি ইউজ করি, এই ফর্মুলা ইউজ করলে আসলে এর আনসার কত আসে বলো তো? এর আনসার আসে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে সবগুলোই মাইনাস দেওয়া আছে, ওই জন্য হচ্ছে আমি মাইনাসটাকে অ্যাভয়েড করে যে প্লাস নিয়ে কনসিডার করি, দেন 2027 -3 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স কত এখানে 2 +1। ওকে, এ হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেন আমরা চলে আসি আমাদের আরেকটা ফর্মুলায়। সো আমি এখানে দেখলাম যে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের টোটাল নাম্বার অফ টার্মস বের করার ফর্মুলাটা হচ্ছে আমরা এখন শিখলাম। যদি এটা বলা থাকে যে সাম বের করো, বা সমষ্টি বের করো, তোমাকে সমষ্টি বা সাম বের করতে বলছে, তো সেটা করার জন্য আমরা আসলে কি করব? সো আমি, যদি তোমার হচ্ছে লাস্ট টার্ম দেওয়া থাকে, লাস্ট টার্মকে আমরা এন দ্বারা ডিনোট করি। ওকে, সো যদি হচ্ছে এখানে কি লাস্ট টার্ম, লাস্ট টার্ম ইজ গিভেন, যখন তোমার লাস্ট টার্মটা দেওয়া আছে,
তার মানে কি, যখন তোমার এল দেওয়া আছে সেই মুহূর্তে ফর্মুলা হবে সাম অফ এন, মানে হচ্ছে এনটা টার্ম পর্যন্ত ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 টাইমস এন, বা একে আমরা কিন্তু অ্যাভারেজ বলতে পারি। ঠিক আছে কিনা, এটা কিন্তু অ্যাভারেজ বলা যায়, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ বলতে পারি আমরা মনে রাখার জন্য। সো ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 টাইমস 2। ওকে, গুড। আর যদি হচ্ছে আমাদের লাস্ট টার্ম এল যদি দেওয়া না থাকে, নট গিভেন যখন, তখন ফর্মুলাটা কি হবে, আমাদের ফর্মুলা হবে হচ্ছে এস এন ইকুয়ালস এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আজকের ক্লাসে বা আমরা কিন্তু এই কোর্সে ফর্মুলা মুখস্থ করতে আসি নাই, প্রতিটা ফর্মুলা বুঝতে আসছি। সো ওই জন্য হচ্ছে আমি এর ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছি। এটা আসলে কিভাবে হচ্ছে খেয়াল করো এখানে। সো আমি যদি এখানে বলি, এটা কি বলতে পারি, 2a মানে কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি দেখতে পারি আমি এতে। এই পার্টটা কি বলতো, এই পার্টটা হচ্ছে nth টার্ম না, nth টার্ম। এখন এখানে তুমি যখন n বসাও, ম্যাক্সিমাম nটা বসাও, তখন সে আসলে লাস্ট টার্ম এল হয়ে যায় না, সেটাই কিন্তু হয়। সো এখানে এখানে তোমার যখন লাস্ট টার্ম এল হয়ে গেছে, সেই মুহূর্তে এই পোর্শন আর এই পোর্শন হুবহু তো সেম, দুইটাই সেম হয়ে যায়, রাইট? সো আসলে আমাদের সাম বের করার আমি হচ্ছে কি, আমরা ফর্মুলাটা জেনে গেলাম। দেন হচ্ছে আমরা একটা ট্রিক্স শিখি। ট্রিক্সটা এটা হচ্ছে আমাদের করোলারি বলতে পারি, বা অনুসিদ্ধান্ত এখান থেকে আসে। সো এটা হচ্ছে খুব বেশি আমাদের মনে রাখতে হবে এই মুহূর্তে এখন যেটা আমরা লিখবো। ওকে, সো একটু দাঁড়াও। ওকে, আমাকে একটু বলো তো তোমরা সবাই, যে ওয়ান থেকে এন পর্যন্ত কনজিকিউটিভ প্রাইম নাম্বার যেগুলো আছে, যেগুলো কনজিকিউটিভ প্রাইম নাম্বারস আছে, সেগুলোর সামেশন কত বলতে পারবা কেউ? বলো তো। এক থেকে ওয়ান থেকে এন পর্যন্ত, ওয়ান থেকে এন পর্যন্ত তোমার ক্রমিক যে সংখ্যাগুলো আছে, সেই ক্রমিক সংখ্যার সামেশন কত বলো তো, যে কোনো একজন। ওয়ান থেকে এন পর্যন্ত ক্রমিক সংখ্যা, বা ওয়ান থেকে এন পর্যন্ত যদি নাম্বারগুলো আমরা লিখি, ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাদের সামেশনটা কত, যোগফল কত, সমষ্টি কত? ওকে, কেউ রেসপন্স করছো না? ওকে, আমি বলে দিচ্ছি। সো এখানে এখন দেখি আমরা। সো যদি ইফ আমাদের কোশ্চেন এটা থাকে, তিনটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস অ্যান্ড সো অন, প্লাস যদি এন হয়, এন পর্যন্ত ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাদের যোগফলটা কি হবে, আমাদের হয় হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 টাইমস 2। এটা কিভাবে আসে? খুবই সিম্পল। তোমরা এখন ফর্মুলা সবগুলোই জানো, এখন সেটা অ্যাপ্লাই করো কিভাবে। ফার্স্ট টার্ম এ, সো আমি যদি হচ্ছে এই ফর্মুলাতে, এই যে এই ফর্মুলাতে কোথায়, যে এই ফর্মুলাতে এটা বসাই, দেন কিন্তু চলে আসে এটা। ফার্স্ট টার্ম হচ্ছে এ কত, 1, এটার জন্য লাস্ট টার্ম এন বসাও, এটা আসলে চলে আসবে। নেক্সট যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস অ্যান্ড সো অন, তিনটি ডটকে হচ্ছে অ্যান্ড সো অন, এটা বলা একটা কনভেনশন। সো এখানে আমি বলছি এটা ইকুয়ালস n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ওকে, দেন হচ্ছে আমরা লাস্টলি আরেকটা ফর্মুলা শিখবো, শিখে হচ্ছে আমাদের সিরিজের কমন ডিফারেন্স অংশটা প্রায় শেষ। ওকে, লাস্ট অংশটা আমরা শিখে আমাদের সিরিজের কমন ডিফারেন্স অংশটা প্রায় শেষ হয়ে যাবে। সো তোমাদের ওকে, দেখো
তো আমরা হচ্ছে যদি এটা লিখি যে হচ্ছে আমাদের 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস অ্যান্ড সো অন প্লাস n³ এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, দেন এই পুরোটার উপরে আবার কি স্কোয়ার। এটা বোঝো কিনা? এটা হচ্ছে ফর্মুলা, যার মধ্যে এই ভেতরের যে অংশটা, এই ভেতরের অংশটা খেয়াল করে দেখো, এই ভেতরের অংশটা আসলে কি ছিল? এই যে এটা ছিল না, 1+2+3 প্লাস প্লাস ডট 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 করে n পর্যন্ত, তাই কিনা? এটাই কিনা? তো আমি এই লাইন থেকে এটা লিখতে পারি, এই লাইন থেকে এটা লেখা যায় যে 1³ প্লাস 2³ প্লাস 3³ অ্যান্ড সো অন প্লাস n³ ইকুয়ালস, এই ভেতরে আমি যদি এই সম্পূর্ণটা বসিয়ে দেই, দেন আসলে কি পাওয়া যায়? 1+2+3 প্লাস অ্যান্ড সো অন প্লাস n দেন হোল স্কোয়ার। বলা যায় না? এই ট্রিক্সটা হচ্ছে অলিম্পিয়াডে অনেক বেশি কাজে লাগে। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট পেজে জাম্প করি। এখানে কি বলছে এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটা বলছে, এই ম্যাথটা তোমরা একটু 1 মিনিট ট্রাই করো আসলে পারো কিনা। ওকে, এই ম্যাথটা করে হচ্ছে আমি ছুটি দিব তোমাদের। ওকে, টাইম যদি আমি পারি, টাইম পেলে আমরা নেক্সট ম্যাথটাও করার ট্রাই করব। ওকে, সো তোমাদের হচ্ছে 30 সেকেন্ডস দেওয়া আছে, 30 সেকেন্ডস দিচ্ছি, একটু দেখো এই ম্যাথটা নিয়ে একটু চিন্তা করো। তোমাদের মধ্যে ম্যাথ অলিম্পিয়াডে এর আগে অ্যাটেন্ড করছো বা প্রাইজ পেয়েছো, যে লেভেলে হোক না কেন, এমন কে কে আছো বা সবাই কিনা, একটু রেসপন্স করো তো। স্যার আমি পেয়েছি। গুড। কোন লেভেলে পেয়েছো ভাইয়া? রিজিওনালে ফার্স্ট রানার আপ। গুড। লাস্ট ইয়ারে? ইয়েস স্যার। ভেরি গুড। তুমি ক্লাস 7-এ তাই না? জি স্যার। হুম, ওকে। আর কেউ পেয়েছো? ওকে, সো আমরা হচ্ছে ম্যাথে জাম্প করি। ওকে, ম্যাথে আসলে কি বলেছে। ওকে, দেখো এখানে। ওকে, তার একটু আমাকে বলো যে আজকে যে আমি ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের কি এটা খুব বেশি ইজি মনে হচ্ছে, নাকি হার্ড মনে হচ্ছে, নাকি এগুলো তোমরা জানো, নাকি আমাকে আর একটু স্লো পড়াতে হবে কিনা, একটু কমেন্ট করো, যে কয়জন আছো। নাকি যে ওয়েতে পড়াচ্ছি ঠিক আছে, বুঝতে পারতেছো? স্যার বোঝা যায়। ওকে, সো এই ম্যাথটা, ওকে এই ম্যাথটা হচ্ছে, দেখো কি বলছে এখানে। বলছে হচ্ছে, সো মাজেদের হাতে 2টি জাদুর পাথর আছে। গুড। ওকে, এই ম্যাথ যাওয়ার আগে আমরা একটা জিনিস শিখতে হবে আমাদেরকে আর একটু, সেটা হচ্ছে কিছু ফর্মুলা বাকি আছে আমাদের, একটু হিন্টস দিতে হবে। এটা আমাদের কমন রেশিও পোর্শন। ওকে, কমন রেশিও পোর্শন। এটা কি বলছে দেখো, দেখি আমরা। সো যদি আমাদের এভাবে দেওয়া থাকে যে 2+4+8+16, এভাবে তোমার হচ্ছে আহ তোমার মোটামুটি বলা যায়, একটা যদি একটা বড় একটা নাম্বার দিই তোমাদেরকে,
131,072। ওকে, একটা বিশাল একটা নাম্বার দিলাম। তোমাদেরকে বলা হলো যে এর সাম বের করো। বুঝছো কিনা? কি বলা হলো? এর সামেশন বের করো, এস এন বের করো, সামেশন বের করো। এই ম্যাথগুলো হচ্ছে আমাদের এই অংশে আলোচনার বিষয়। তো এই অংশগুলো আসলে কি বলে? বলে হচ্ছে এখানে দেখো খেয়াল করে যে প্রতিটি টার্ম ঠিক আগের টার্মের সাথে কিছু মাল্টিপ্লাই হয়ে তৈরি করা হয়েছে বা মাল্টিপ্লাই হয়ে হয়ে আসছে। যেমন এখানে এই টার্মকে আমি যদি এই 2 দ্বারা ডিভাইড করি, আমি যদি 4 কে 2 দ্বারা ডিভাইড করি কি পাই বলো তো? 2 পাই। আবার যদি এই 8 কে এর ঠিক আগের 4 দ্বারা ডিভাইড করি পাই হচ্ছে 2। আবার 16 এর বেলাও কি আমি সেম 2 পাই, তাই কিনা? তার মানে প্রতিটা টার্ম মানে ইচ অফ দ্য টার্মস তার প্রিভিয়াস টার্মের সাথে একটা ফিক্সড নাম্বার মাল্টিপ্লাই হয়ে দেন সে আসলে সেটা তৈরি হচ্ছে। সো এই যে সিনারিও যেটা, এটাকে আসলে বলা হয় আমাদের কমন রেশিও বা সাধারণ অনুপাত। ওকে, এর বাংলা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। সো অনুপাত কেন বলা হচ্ছে বা রেশিও কেন বলা হচ্ছে? এখানে আমাদের এই যে এখানে আমরা কি করতেছি বলতো? ডিভিশন করতেছি, তাই কিনা? ভাগ করছি এই জন্য। ওকে, সো এই ম্যাথগুলোর জন্য আমরা আসলে দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। হ্যাঁ, মেজর দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। সো এখানে হচ্ছে ফার্স্ট ফর্মুলা হচ্ছে আমাদের nth টার্ম। nth টার্ম মানে হচ্ছে কি আমাদের কমন টার্ম বা সাধারণ পদ। বুঝছো কিনা? সাধারণ পদ। তার মানে হচ্ছে প্রতিটা টার্ম, এই যে সিরিজ আমি এখানে লিখলাম 2+4+8+16 এই যাচ্ছে, এই সিরিজের প্রতিটা টার্ম আসলে যে কমন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তৈরি করা হয়েছে সেটা আসলে আমাদের nth টার্ম বলে। তো সেটার ফর্মুলা হচ্ছে nth টার্ম ইকুয়ালস a টাইমস আর টু দি পাওয়ার n-1। বুঝতে পারছো? সো ফর্মুলা হচ্ছে আমাদের কি এখানে? nth টার্ম ইকুয়ালস a টাইমস আর টু দি পাওয়ার n-1। গুড। সো নেক্সট হচ্ছে আমরা এর কি শিখবো বলতো? আমরা সাম বের করা শিখবো। সো আমরা যদি সামটা এই পাশে একটু লিখি, দেখো এখানে। সো এখন দেখো আমাদের এস এন যদি বলি, সেটা ফর্মুলা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1 এর একটা ফর্মুলা। ওকে, সো এটা কোন ক্ষেত্রে? যদি আমার আর এর ঠিক ভ্যালুটা মোরলেস ভ্যালুটা, তার মানে প্লাস মাইনাস কনসিডার করে, কনসিডার না করে আমি তাকে প্লাসে নিয়ে আসবো, এই মোরলেস ভ্যালুটা আমার 1 এর চেয়ে বড় হবে। হ্যাঁ, মোরলেস অফ আর অথবা অ্যাবসলিউট ভ্যালু অফ আর, একে বাংলায় পরম মান বলে। মানে হচ্ছে এই যে আর কোনটা ছিল এখানে বলো তো? আর কোনটা? এখানে সাধারণ পদকে আমি এ বলি, আর এই যে এখানে বের করলাম এই প্রতিটাকে আসলে আর বলা হচ্ছে। দুইটা টার্মেরকে যদি আমি ডিভাইড করি তখন যেটা পাই, মানে একটা টার্মকে তার আগের টার্ম দ্বারা ডিভাইড করলে যা পাওয়া যায় তাকে আসলে কমন রেশিও বলা হয়। হ্যাঁ, একে আসলে আর বলা হচ্ছে। বুঝছো কিনা? সো এ আর আসলে এই যে এটা, এই যে আমি এখানে nth টার্মে যে আর ইউজ করছি অথবা এখানে হচ্ছে যে আর ইউজ করছি, কমন রেশিও আসলে এ আরটা। আরেকটা ফর্মুলা হচ্ছে এস এন ইকুয়ালস এ ইন্টু 1 - আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - আর। এটা কোন ক্ষেত্রে আমি ইউজ করব? যদি আর এর ভ্যালুটা আমার কি হয় বলতো? 1 এর চেয়ে ছোট হয়। বুঝছো কিনা এটা? এবার হচ্ছে আমরা একটু আরেকটা পেজে যাই একটা জিনিস দেখার জন্য। হুম, সো খেয়াল করে দেখো, যদি এরকম হয় যে তোমার একটা নাম্বার লেখা আছে, নাম্বারটা হচ্ছে আহ একটু ওয়েট করো, আমরা যদি একটা নাম্বার পাই, একটা সিরিজ দেওয়া আছে 131,072 প্লাস প্লাস 65536 প্লাস 32768 অ্যান্ড সো অন, লাস্ট পর্যন্ত 2। ওকে, লাস্ট পর্যন্ত আমার 2। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার কোনটা? প্রিভিয়াস পেজে আমি এই যে সিরিজ যেটা দেখে আসছি এটাকে ঠিক আমি যদি অপোজিটটি লিখি, ঠিক আছে কিনা? আমি হচ্ছে অপোজিট ভাবে লিখেছি। সো এই ক্ষেত্রে দেখো আমি এর সাম কি, প্রিভিয়াস পেজে তার সাম যেটা পাবো
এখানে তার সাম কিন্তু একই আসবে। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি এই এই সিরিজের টার্ম নাম্বার অফ টার্মস বা পদের সংখ্যা বা টার্ম কয়টা দিব এটা যদি ইনফিনিটি পর্যন্ত টার্ম হয়, তার মানে যদি এখানে টুতেও না থেমে আরো অনেক দূর যায়, অসীম পর্যন্ত যায়, দেন দেখবা এর ভ্যালুগুলো অনেকটা জিরোর কাছাকাছি চলে আসে, মানে ক্ষুদ্র হতে হতে একেবারে জিরোর কাছাকাছি চলে আসে। এই ঘটনাকেই বলা হয় টেন্স টু জিরো, টেন্স টু জিরো। সো এটা একটা সিনারিও। এবার দেখি আমরা সিনারিও নাম্বার 2। এটা আমাদের হচ্ছে কেস 1, এটা আমাদের কেস 1 এটা হতে পারে। এটা কোন ক্ষেত্রে হয় এগুলো? এটা হচ্ছে আমাদের কমন রেশিওর ক্ষেত্রে হয়। দেন আমরা দেখব কেস 2। কেস 2 হচ্ছে আমাদের যদি এটা হয়, আহ, ধরো 5 দেওয়া আছে, দেন 15 দেওয়া আছে, এরপরে 45, এরপরে দেন বাড়তে বাড়তে আমার একই একবার আমার নাম্বার অফ টার্মস এন্ড হচ্ছে আমার ইনফিনিটি বা অসীম পর্যন্ত, মানে আমার অসীম সংখ্যক ইনফিনিটি নাম্বার অফ টার্মস আছে, অসীম সংখ্যক পদ আছে। এই ক্ষেত্রে আমার সামেশন বের করতে হবে। সো দুইটা আমার সিনারিও। ওকে, সো একটা হচ্ছে আমার যে দুইটার ক্ষেত্রেই ম্যাচ হচ্ছে নাম্বার অফ টার্মস ইনফিনিটি, বা এই সিরিজে অসীম অসীম সংখ্যক পদ আছে, পদ সংখ্যা হচ্ছে ইনফিনিটি, যেটা আসলে কাউন্ট করে শেষ করা যায় না, এতগুলো পদ আছে। আর সেকেন্ড সেকেন্ড কেস হচ্ছে আমাদের কি, সেকেন্ড বিষয় হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স একটি, মানে একটির ক্ষেত্রে মানে কেস 1 এর ক্ষেত্রে দেখবো আমরা যে প্রতিটি টার্ম কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, তাই কি না? প্রতিটি টার্ম আগেরটার থেকে কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, সেখানে লেস হচ্ছে, রাইট, কমে যাচ্ছে, এর একটা টাইপ। কেস 2 হচ্ছে প্রতিটা টার্ম আসলে কি হচ্ছে বলতো, প্রতিটা টার্ম হচ্ছে আগেরটার থেকে লার্জ হচ্ছে না, বড় হচ্ছে। তো যত হচ্ছে রাইট সাইডে যাচ্ছে কেস 2 তে, আমার প্রতিটা টার্ম আসলে কি হচ্ছে 5 থেকে 15, 15 থেকে 45 আসলে বড় হচ্ছে। আর কেস 1 এ আসলে প্রতিটা টার্ম আসলে কি হচ্ছে, যত ডানে যাচ্ছে বা পর্যায়ক্রমে তারা আসলে ছোট হচ্ছে। সো দুইটা কেস। কেস 1 এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, কেস 1 এর ক্ষেত্রে ফর্মুলা যেটা, কেস 2 এর জন্য ফর্মুলা কিন্তু ডিফারেন্স। এবং কেস 2টা হচ্ছে আমাকে খুব ভালো মতো বুঝতে হবে, শুধু কেস 2 না, কেস 1টা আমরা এখন ফার্স্টে বুঝবো। দেখো এখন, সো যখন আমার এরকম একটা ঘটনা ঘটে, সেই মুহূর্তে তোমাকে যদি বলে যে অসীম পর্যন্ত এর যোগফল বের করো বা সামেশন বের করো, আমরা প্রিভিয়াস পেজে পড়েছিলাম হচ্ছে এস এন, তার মানে কি এন সংখ্যক একটা ফিক্সড সংখ্যক আমার টার্ম আছে। ধরো হচ্ছে আমার এই সিরিজে 30টা পদ আছে বা 30 টার্মস আছে, বুঝছো কিনা? তখন এখানে আমি S30 লিখবো, মানে এটা ধরো 30 নাম্বার, না এরকম সাপোজ। সো আমার কিন্তু এই ক্ষেত্রে আমাদের কেস 1 এ এখানে ইনফিনিটি অফ টার্মস, অসীম। যখন তোমার এইরকম হয়, এটা কোন ক্ষেত্রে হয়? যেখানে এখন তুমি খেয়াল করে দেখো কেস 1 এ আসলে কি হচ্ছে, তুমি যদি এই কেসের জন্য আর বের করো, দেখবো হচ্ছে আর এর ভ্যালু কি বলতো, লেস দেন 1 হবে। ওকে, সো আর এর ভ্যালুটা তোমার লেস দেন 1 হবে। কি হয় লেস দেন 1 হবে, তুমি কেমনে বুঝবা? দেখো এখানে খেয়াল করে, তুমি যদি এই টার্মকে 6 to 5 655, একটু ছোট করে লিখি, 65536 ডিভাইডেড বাই 131072 লেখো, এর ভ্যালু কিন্তু তুমি আসলে কি পাও বলো তো? পাও হচ্ছে হাফ, হাফ পাও। সেম হচ্ছে এখান থেকে এটা ডিভাইড করলেও তুমি হাফ পাবা, রাইট? তার মানে এরা মানে প্রতিটা টার্ম আগের টার্মকে হাফ দ্বারা মাল্টিপ্লাই করছে, তার মানে কমে যাচ্ছে এরা কন্টিনিউয়াসলি। যেহেতু কমে যাচ্ছে, তার মানে আমি কি বলতে পারি বলতো? এটা বলা যায় হচ্ছে আমার আর এর ভ্যালুটা কি হচ্ছে 1 এর চেয়ে ছোট। যেই ক্ষেত্রে আর এর মডুলাস ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হবে, এবং যেই ক্ষেত্রে আমার এস ইনফিনিটি হবে বা অসীম সংখ্যক পদের যখন যোগ করতে বলবে এরকম কেস 1 টাইপ সিরিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার ফর্মুলা দাঁড়াবে হচ্ছে এস ইনফিনিটি ইকুয়ালস এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই ফর্মুলাটা আসবে। এটা আসছে কিভাবে একটু খেয়াল করি আমরা প্রিভিয়াস পেজে গিয়ে। প্রিভিয়াস প্রিভিয়াস পেজে দেখতে পাচ্ছি আমরা আর যখন লেস দেন 1 ফর্মুলা কোনটা, আমাদের ফর্মুলা এইটা। এখন এই ফর্মুলাটা আমি যদি এখানে আবার লিখি, কি ছিল ফর্মুলাটা? ফর্মুলা ছিল হচ্ছে আমাদের এস এন ইকুয়ালস, যখন তোমার এই কেসটা আর যখন 1 এর চেয়ে ছোট, সেই মুহূর্তে এস এন ইকুয়ালস এ ইন্টু আর, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। গুড। সো যখন তোমার এটা কি হয় বলো তো, আরটা যখন 1 এর চেয়ে ছোট হয়,
তখন সেই আর এর উপর যখন তুমি ইনফিনিটি টাইপ পাওয়ার দাও, যখন তুমি একে ইনফিনিটি বানাই দাও, সেই মুহূর্তে এ আর টু টু দি পাওয়ার ইনফিনিটি এর ভ্যালু কি হয় বলো তো? মানে সাপোজ আমার ভ্যালু হচ্ছে হাফ, তাকে যখন আমি পাওয়ার ইনফিনিটি দিব, তার মানে বিশাল বড় করব, তার মানটা কিন্তু একেবারে জিরোর কাছাকাছি চলে আসে। কেন চলে আসে? একে লেখা যায় 1/2 বা লেখা যায় 1 বাই, এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, যেটা আসলে কি জিরোর কাছাকাছি একটা মান। সো আমি হচ্ছে জিরোর খুব কাছে একটা মান, যেটাকে আমরা জিরো ধরতে পারি। ওকে, যেটা আসলে জিরো বলা হবে না এক্স্যাক্টলি, একে বলা হয় টেন্স টু জিরো, এই যে এটা আসলে ইউজ করা হয়। সো আমি এখন যদি এখানে জিরো বসাই দিই, দেন আসলে এই ফর্মুলাটা আমরা পেয়ে যাই। ডান। সো এবার আসলে কেস টুতে আসি। কেস টুতে দেখতে পাচ্ছি আমরা যে প্রতিটি টার্ম প্রিভিয়াস টার্মের সাথে আরো কিছু অ্যাড হয়ে হয়ে আসছে, মানে মাল্টিপ্লাই হয়ে হয়ে আসছে, লার্জার টার্ম পাচ্ছি। সো একটি বলতো, একে কিন্তু তুমি ইনফিনিটি পর্যন্ত গিয়ে এটা এত আরো বিশাল হবে যে এর কোনো ভ্যালু তুমি আসলে বের করতে পারবে না। কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি একটু এখানে ডিভাইড করে দেই, খেয়াল করে এখানে আমাদের এই ক্ষেত্রে যখন আমার আর এর ভ্যালুটা এখানে কি বলতো, কেস টু এর বেলায় আর এর ভ্যালু কি আমার ওয়ানের চেয়ে বড় না? যেমন এখানে কি হচ্ছে, 15 থেকে 5 ডিভাইড করলে পাচ্ছি 3, আবার 45 থেকে 5 ডিভাইড করলে পেলাম 3। ক্লাস হচ্ছে আমরা ক্লাস আর 5 মিনিট কষ্ট করে তোমরা করো, আমরা 10:30টায় শেষ করে দিব। ওকে, সো আমরা হচ্ছে এখানে কি পেলাম, আর এর ভ্যালুটা মোর দেন 1। ওকে, একের চেয়ে বড়। তো যেহেতু হচ্ছে একের চেয়ে বড়, সেই ক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, ফর্মুলা কি ছিল আমাদের? ওয়ানের চেয়ে বড় হলো ফর্মুলা হচ্ছে এটা, হ্যাঁ, এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর পাওয়ার আর মাইনাস ওয়ান। সো আমি যদি এই ফর্মুলাটা এখানে লিখি, আসলে কি পাওয়া যায়? এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এখন তুমি এখানে যখন ইনফিনিটি বসাও, তখন আসলে কি হয় বলো তো? একটা নাম্বার, সাপোজ আমি এখানে কি বললাম, আমার কেস টু এর এক্সাম্পলে আর এর ভ্যালু 3, এখানে 3 দেওয়া আছে আর এর ভ্যালু। তো 3 এর উপরে যখন ইনফিনিটি বসাও, সেটা আসলে কি হয়ে যায়? এমন একটা নাম্বার হয় যেটা আসলে আমরা কাউন্ট করতে পারি না। ইনফিনিটি আসলে কি? ইনফিনিটি হচ্ছে তোমার কল্পনায় যে নাম্বারটি সবচেয়ে বড় মনে হচ্ছে, নাম্বারটি আসলে তার চেয়েও বড়, এবং তার চেয়েও বড়, তার চেয়েও বড়, এবং তুমি আসলে এটা ইমাজিন করতে পারছো না, বা তোমার কাউন্টেবল না আসলে। ওকে, বিশাল সংখ্যক একটা নাম্বার। সো এটা আসলে আমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো আমি যেহেতু এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে আমার, সো আমি আসলে কি এর অ্যান্সারটাও বের করতে পারি না। ওকে, সো আমি হচ্ছে কেস টু এর ক্ষেত্রে মনে রাখবো আমরা, কেস টু এর বেলায় অর্থাৎ আর যদি আমার ওয়ানের চেয়ে বড় হয়, সেই মুহূর্তে আমরা কি এস ইনফিনিটি এটা কি বলতো বের করতে পারি না, এটা আমাদের হয় না। বুঝছো কি? এটা এটা আমাদের হয় না। আর যেই মুহূর্তে আমাদের আর এর ভ্যালুটা কি হয়, একের চেয়ে ছোট হয়, সেই মুহূর্তে আমরা কি পারি? অসীম পর্যন্ত মান বের করতে পারি। আর অসীম পর্যন্ত যে মান বের করি, একে বলা হয় অ্যাসিমটট সামেশন। ওকে, অ্যাসিমটট সামেশন। তোমরা যদি হচ্ছে আর একটু টাইম নিতে পারতো, তাহলে আমি তোমাদের গ্রাফিক্যালি এটা দেখাতাম। এটা জিওমেট্রি একটা অংশ। এর বাংলা হচ্ছে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি, তার সহজ বাংলায় অর্থ হচ্ছে অসীমে গিয়ে একটা সমষ্টি পাওয়া যায়, বা অসীম পর্যন্ত গিয়ে মানগুলো একটি একটি নির্দিষ্ট মানের কাছাকাছি সে আসলে যায়। সো আমরা যদি হচ্ছে নেক্সট পেজে জাম্প করি, এই ম্যাথটা করেই তোমাদের ছুটি, তোমাদের অনেক কষ্ট হচ্ছে। কোশ্চেনটা একটু পড়ো। কোশ্চেনে বলছে যে মাজেদের হাতে দুইটি জাদুর পাথর আছে, এদেরকে একবার ঘষা দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয়। পাথর সংখ্যা 100 হওয়ার জন্য কতবার ঘষা দিতে হবে বা কতবার ঘষতে হবে? সো এই সিনারিটা হচ্ছে তোমার এবার এরকম যে তোমার এখানে হাতে দুইটা স্টোন আছে, তোমার হাতে দুই হাতে তালুতে তুমি দুইটা ছোট্ট পাথর নিয়েছো। এই দুইটা পাথরকে এখন তুমি যদি হাতটাকে একটু ক্লোজ করো, বা এই দুইটা পাথরকে যখন পরস্পর টাচ করাও বা কলিশন ঘটাও, সেই মুহূর্তে প্রতিটা আসলে কি হয় বলতো? আবার নতুন করে একটি দেয়, প্রতিটা একটি দেয়। সো দেন সবগুলো পাথর কিন্তু তোমার হাতের মধ্যেই আছে, রাইট? তোমার হাতের মধ্যে এই মুহূর্তে পাথর হয়ে গেল কয়টা? 4টি। দেন আবার যেহেতু হাতের মধ্যে আছে, আবার টাচ করলে হাতের মধ্যে আবার পাথর সংখ্যা কি হচ্ছে? ঠিক ডাবল হচ্ছে। এই সিনারিটা হচ্ছে আমাকে বুঝতে হবে কোশ্চেন পড়ে।
এখানে মূল হচ্ছে অলিম্পিয়াডে কোশ্চেনটা আসলে বোঝা, ওকে, এবং রিলেট করতে পারা। তো এখানে কি বলছে, আমার ফার্স্ট যখন এই প্রথমবার যখন মানে ঘষা দেওয়ার আগে পাথর ছিল আমার 2টি, দেন যখন আমি প্রথমবার ঘষা দিলাম সেই মুহূর্তে পাথর কি হয়ে গেল, আমার 4টি হয়ে গেল। সো আমি 4টি। সো দেন আবার যখন ঘষা দিচ্ছি টোটাল পাথর কয়টা হচ্ছে, আমার 8টি। খেয়াল করার বিষয়, এখানে কিন্তু তোমার এই যে নাম্বার যেগুলো 2, 4, 8, এগুলো কিন্তু তোমার টোটাল পাথর, হ্যাঁ, এগুলোকে আসলে কি নাম্বার অফ টোটাল স্টোনস বলা হচ্ছে, বা টোটাল পাথর সংখ্যা। হ্যাঁ, এটা কিন্তু টোটাল পাথর সংখ্যা, বুঝছো কিনা? সো এখানে কিন্তু অবশ্যই প্লাস দেওয়া যাবে না, এটা হচ্ছে অনেকেই ভুল করবে, এটা কিন্তু প্লাস দেওয়া যাবে না, বুঝছো কিনা? কমাই দিতে হবে, বিকজ প্রতিটা আসলে কি টোটাল। এটা যখন প্রথমবার ঘষা দিল, ঘষা দেওয়ার আগে টোটাল, প্রথমবার ঘষার পরে টোটাল, দেন দ্বিতীয়বার ঘষার পরে। সো এই করে যদি তুমি কলাইড করো, সংঘর্ষ করো, দেন তুমি আসলে কি পাও এখানে, দেন 32, এরপরে 64, দেন হচ্ছে 128। এখানে বলছে পাথর সংখ্যার টোটালটা 100 হতে হবে। সো 100 কম হওয়া যাবে না, 100 বেশি হতে পারে। তার মানে হচ্ছে আমি যেই মুহূর্তে টোটাল পাথর সংখ্যাটা 128 হয়ে গেল, সেই মুহূর্তে আমার এই পাথর ঘষার কাজটা শেষ। সো এখন এখানে বলছে টোটাল কতবার ঘষতে হবে, এটা হচ্ছে কোশ্চেন, রাইট? সো এখানে এখানে হচ্ছে আমরা খেয়াল করি যে আমার টোটাল ঘষতে হচ্ছে কয়বার। এখন দেখো এখানে এই সিরিজটাতে আমার এ কত বলো তো, এটা আমার কি, প্রতিটা টার্মকে তো আমি যদি সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দ্বারা ডিভাইড করে 2 পাচ্ছি, তার মানে এখানে কমন রেশিও হচ্ছে আর। তার মানে এটা আসলে কি বলতো, কমন রেশিও। আমরা এই মুহূর্তে যেটা আসলে করলাম, কমন রেশিও, প্রতিটা টার্ম আগেরটার সাথে কিছু মাল্টিপ্লাই হয়ে তৈরি হচ্ছে, ওটা হচ্ছে এই সিনারিওটা। সো এখানে হচ্ছে আমার এ কত, এ হচ্ছে আমার 2, আর কত, এ হচ্ছে ফার্স্ট টার্ম 2, আর হচ্ছে আমার 2। দেন আমরা যদি হচ্ছে এটা বের করি nth টার্ম, এখানে nth টার্মের nটা বের করতে হবে। তার মানে আমাকে বের করতে হবে যে n কত এখানে, তাই কি না? সো এখানে হচ্ছে 128 কে যদি আমি এখানে বের করি, মানে nth টার্ম ফর্মুলা কি ছিল মনে আছে কিনা? nth টার্ম ইকুয়ালস a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। সেখানে হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, দেন হচ্ছে এর ভ্যালু বসাও 2, আর এর ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে আমার কি n মাইনাস ওয়ান। সো এখানে হচ্ছে 128 কে আমি কি বলতে পারি, 2 পাওয়ার 7 বলা যায়। গুড। দেন 2 পাওয়ার 7, আর এখানে কি হচ্ছে, তোমার যদি বেস একে থাকে পাওয়ার গুলো আসলে কি করে, প্লাস করে, তাই না? সো n-1 আর +1, তার মানে n হচ্ছে, দেয়ারফর আমি কি পেলাম, n ইকুয়ালস 7। কোশ্চেনটা হচ্ছে উত্তর কি 7 নাকি অন্য কিছু? ওকে, আমি আর তোমাদেরকে টাইম দিচ্ছি না, রাত অনেক হয়ে গেছে। কোশ্চেনটা বলছে পাথর কতবার ঘষতে হবে। ওকে, সো এই 2 নাম্বারটা কিন্তু ঘষা দেওয়ার আগের বিষয়, তাই কি না? 2 কিন্তু ঘষা দেওয়ার আগে, তার মানে ঘষতে হবে কয়টা, 1 মাইনাস করতে হবে। তাহলে কি এখানে কি বলছে, পাথর ঘষতে হবে কয়টা, এখানে এখানে পাথর ঘষতে হবে বা রাব করতে হবে কয়টি, n-1, বা 7-1 = 6। ওকে, ডান। সো নেক্সট হচ্ছে আমরা আমাদের এইচডব্লিউটা একটু চেক করে ফেলি। সো তোমাদের হচ্ছে এটা আমাদের এইচডব্লিউ, তোমাদের ক্লাসের স্লাইড এবং ভিডিওটা আজকের রাতের মধ্যে আমি দিয়ে দিব। ভিডিও